হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু তমাল ব্লগে সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হলো একটা রেসিপি বানানোর ভিডিও, ঠিক আছে? তো আজকে রেসিপিটা কি বানাবো সেটা তোমার সাথে শেয়ার করবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, কোনো জায়গায় স্কিপ করলে চলবে না। তো আজকে বানাবো আমি ধনে পাতার আচার, ঠিক আছে? যেটা সংরক্ষণ করে পরে অনেক দিন ধরে খাওয়া হয়, সেই আচারটা আমি বানাবো। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো, কারণ আমি লাইভে প্রথমবার আমি আচারটা বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করাই যাক। তো ধনে পাতার আচার বানানোর জন্য কি কি লাগছে সেটা তোমাদের সাথে আগে দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি কি করেছি, অল্প গরম জল কুসুম কুসুম গরম করে নিয়েছি, তারপরে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, তো খুব ভালোভাবে ভিজে গিয়েছে। তো তেঁতুলটাকে ভালোভাবে হাতে করে চটকে নিয়েছি, তারপরে একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছিলাম, কারণ তেঁতুলের বিচনগুলো হাতে ঠিক ছিল। আর পরে যদি ধনে পাতার আচারটা খাওয়ার সময় যদি দাঁতের মধ্যে ঠেকে তাহলে খুব একটা ভালো লাগবে না, সেই কারণে কিন্তু আমি খুব ভালোভাবে ছাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছিলাম। তো তারপর দেখলাম অনেকটা গাঢ় হয়ে গিয়েছিলো, সেই কারণে কিন্তু আমি একটু জল দিয়ে পুরো করে নিলাম, মানে পাতলা করে নিলাম। ভালোভাবে ছাঁকা হয়ে গেল। তারপর এদিকে দেখতে পাচ্ছ ধনে পাতা। তো এই পাতাগুলো আমি সকালবেলায় মানে ধুয়ে পরে রোদে দিয়ে দিয়েছিলাম, কারণ ধনে পাতার মধ্যে যেন কোনো রকম জল না থাকে। তো তার মধ্যেও জল থেকে যায়, সেই কারণেই কিন্তু আমি একবার কড়াইয়ে মানে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যে জলটা পুরো টেনে যায়। তো এখানে দেখো আদা কুচি করা আছে, কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা গোটা রসুন, কালো জিরে, আর এখানে তেঁতুলের জলটা। তো এই মশলাগুলো আমার লাগবে কারণ এই আচারটাতে। আর আচারটা কি দুদিনের জন্য না, এটা সংরক্ষণ করে খাওয়ার জন্য 2-3 মাস যতদিন তুমি পারো মানে রেখে খেতে পারবে, ঠিক আছে? সেই জন্যই কিন্তু ধনেপাতার মধ্যে কোনো রকম জল থাকলে হবে না, কারণ এতদিন জিনিসটা থাকবে। যদি জল থাকে তাহলে জিনিসটা জল সরে সরে নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণে কিন্তু আমি বারবার করে বলবো যে ঠিক মতো করে জলটা মানে ঝরিয়ে নেবে, বা কড়াই নাড়াচাড়া করে নিলে কি যেইটুকু জলটা থাকে সেই জলটা টেনে নেবে, আর শাকটা কি অল্প হয়ে যাবে, ঠিক আছে? আর তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি যে ধনে পাতাগুলো নিয়েছি সেগুলো কিন্তু অনেকটাই মানে বড় বড় গাছ হয়ে গেছিলো, কচি ধনে পাতা পাইনি। তোমরা পারলে কচি ধনে পাতা নিও, কারণ সেটা আলাদাই সেন্ট থাকে আর আলাদাই টেস্ট। আর এই ধনে পাতাগুলো দেখছো তো অনেক বড় বড় গাছ, খুব একটা মানে আচারটা খুব একটা স্বাদ আসেনি, ঠিক আছে? তোমরা কচি কচি পারলে ধনে পাতা নিও। আর এখানে মশলাগুলো সব রেডি হয়ে গেছে। এবার আমি বাটিতে কিছু মশলা উপকরণ দিয়ে পরে মানে মশলাটা তৈরি করে নেব তেঁতুলের জলের সাথে মশলা দিয়ে। তো প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিব লঙ্কা গুঁড়ো, মানে লঙ্কা গুঁড়ো, ঠিক আছে? আর মানে তেলের পর গোটা শুকনো লঙ্কা তো দেবো, তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আর ধনে গুঁড়োটা কিন্তু অ্যাড করবেই। আর এখানে পরিমাণ মতো লবণ। আর সেরকম কিন্তু মানে মানে আলাদা কোনো উপকরণ লাগছে না, মানে টুকিটাকি উপকরণ, ঠিক আছে? যে বাইরে থেকে কিনে আনতে হবে সেটা না, মানে আমাদের রান্নাঘরে যা 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 উপকরণ থাকে সেই দিয়েই কিন্তু এই আচারটা বানানো হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা কিন্তু ট্রাই করো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপর দেখো এদিকে কড়াই ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে জল টেনে নিয়েছে। আর কতটা ধনেপাতা দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, কত অল্প হয়ে গেল। আর এদিকে আমি মশলাটা খুব ভালোভাবেই চামচে দিয়ে পরে মেখে মানে নাড়াচাড়া করছি যেন খুব ভালোভাবে মশলাটা মিক্স হয়। তারপরে আবার ভাবলাম যে একটু ধনে গুঁড়োটা দিই, কারণ ধনে গুঁড়োর স্বাদ মানে টেস্টটাই আলাদা আর কি, ঠিক আছে? তো আমি ধনে গুঁড়োটা একটু বেশিই নিয়েছি। তারপর দেখলাম যে মানে গোটা গোটা যেহেতু ধনেপাতার গাছগুলো, সেহেতু খুব অসুবিধা হচ্ছিলো কড়াইয়ে দিতে। তো সেই কারণেই কিন্তু আমি ছোটো ছোটো কেটে নিয়ে পরে দেখো খুব ভালোভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি। তো ঠান্ডা হয়ে গেছে, তারপর মিক্সচারের বাটিতে দিয়ে দিলাম। এবার পেস্ট করে নেব, কোনো জল অ্যাড করব না। তো এদিকে দেখো আমার মিক্সচারে পেস্ট করা হয়ে গেছে, এই রকম রাখবে, দানা দানা থাকবে একটুকু, কারণ খুব একটা পেস্ট হয়ে গেলে আচারটা খুব একটা ভালো লাগবে না, এই দানা দানা থাকবে। তারপর দেখো কড়াইটা খুব ভালোভাবে হয়ে গেছে, আর অনেকটা তেল দিয়ে দিয়েছি, তোমরা পরিমাণ মতো তেল দিও, কিন্তু আমি পরিমাণের বেশিও তেল দিয়েছি, কারণ তেলটা একটু বেশি দিতে হবে, ঠিক আছে? তেলের পর দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কুচি করে, তারপরে দিলাম গোটা জিরে, তারপরে দিয়ে দেবো রসুন, মানে ওই যে রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনগুলো দিলাম। তো এগুলো খুব ভালোভাবে আগে ভেজে নেব, ভেজে নেওয়ার পরে তারপর আমি মশলাটা অ্যাড করব। তখন দেখবো রসুনগুলো ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার চলে এসেছে, তখন কিন্তু আমি সেই তেঁতুল জলে যে মশলাটা করে রেখেছিলাম অ্যাড করব। তো আমি বলতে বলতে কিন্তু অ্যাড করে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি সে আদা বাটাটা।
তো আদা বাটাটা দেওয়ার পরে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব। যখন দেখব যে মশলার সাইড দিয়ে তেল ছেড়েছে তখন কিন্তু আমি ধনেপাতাটা মানে যেটা পেস্ট করে রাখা হয়েছিল সেটা দিব। কিন্তু দেখো এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। তো দেখো খুব ভালোভাবে নাড়াচাড়া করছি, মানে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, ঠিক আছে। এখন দেখো মশলাটা কেমন কালার হবে, কিছুক্ষণ পরে দেখবে কত সুন্দর কালার। তো এই যখন মশলাটা করছিলাম তখন আমার হাজব্যান্ড দেখেই বলছে যে আমার জিভে জল চলে আসছে, যে কখন আমি মানে ধনেপাতার আচারটা খাবো, ফার্স্ট টাইম খাবো। তো ও খুব মানে তাড়াতাড়ি করছিল খাওয়ার জন্য। তো তারপর দেখো শেষে আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, কারণ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সব দেওয়াই আছে। তো একটু চিনিটা না দিলে কেমন একটা হয়, তাই না। তো সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করেছি। তো এখন প্রত্যেকটা মহিলার হাতে ফোন থাকে, ফোনে দেখে মানুষ অনেক রকম রেসিপি তৈরি করে। তো আমিও জাস্ট এটা ফোনে দেখেছিলাম, তো তাই এইভাবে রেসিপিটা বানাচ্ছি। তারপরে দেখো শেষে একটু লবণ দিয়ে দিলাম, মনে হলো যে লবণটা একটু কম হবে, সেই কারণে লবণটা অ্যাড করলাম। তো তোমরা চাইলেও কিন্তু এভাবে ধনেপাতার আচারটা বানাতে পারো, তো অনেক দিন ধরেই খেতে পারবে। আর এই আচারটা থাকলে কি তোমার গরম ভাতে শুধু আচারটা থাকলেই বেস্ট, আর কিছু লাগবে না, সেই লাগবে খেতে। তো দেখো অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো এবারে কালারটা কেমন এসেছে, সত্যি দারুণ একটা কালার এসেছে। তো এবার আমি ধনেপাতা আচারটা দেবো আর একটু নাড়াচাড়া করে নিই। সংসার সমস্ত কাজকর্ম করার পরেও আমাদের মন চায় যে নতুন কিছু একটা বানিয়ে পরে মানে আমার হাজব্যান্ডের মুখের সামনে নামিয়ে দিই। তো প্রত্যেকটা মেয়েরই ইচ্ছে আছে, কিন্তু অনেকেরই হয়ে ওঠে না, হয়তো সব রকম মানে মশলাপাতি হয়তো হাতের কাছে থাকে না, সেই কারণেও হয়ে ওঠে না। তো এবারে দেখো আমি এবারে তেলের মধ্যে এই যে ধনেপাতাটা পেস্ট করে রেখেছিলাম এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো চলো আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। তো এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, কারণ মিক্স না হলে খুব একটা ভালো টেস্ট আসবে না। আর এখানে টকটা দেওয়ার কারণ হলো যেহেতু এটা অনেক দিন রেখে পরে খাওয়া হবে, সেই কারণে কিন্তু এখানে তেঁতুলটা অ্যাড করেছি, ঠিক আছে। তেঁতুলটা মানে অল্প স্বল্প হলেও অ্যাড করতে হবে। দেখো খুব সুন্দর মাখানো হয়ে গেছে, আর একটা কি সুন্দর সেন্ট এসেছে। আর দেখো রসুনগুলো গোটা গোটাই আছে, ঠিক আছে। তো দেখো আমি ওই ঠান্ডা হয়ে পরে বয়ানে ভরে নিয়েছিলাম, যেমন কালারটা হয়েছে সেরকম দেখতেও কিন্তু। তো দেখো আমি বয়ানে ভরার সাথে সাথে একটু তুলে পরে আমার হাজব্যান্ড খেলো, কেমন হয়েছে বললো খুব সুন্দর হয়েছে। আমিও খেলাম, দারুণ। তোমরা কিন্তু বানিয়ে দেখতে পারো, খুব সুন্দর।